আজকে শীত একদমই নেই, তবু ওই বস্তাখানা দিয়ে রেখেছি, কারণ শীতের ইউনিফর্ম তো পরতে হয়, তাই পরেছি। তারপরে আবার শীত যেহেতু যাওয়ার মুখে, এর জন্য একটু বিস্তারটা বেশিই করে, মানে ঠান্ডা লাগিয়ে রেখে যায়। মানুষের ঠান্ডা, এমনি শরীরে ঠান্ডা লাগে না, ভিতরে ঠান্ডা লাগে, হ্যাঁচো ফ্যাঁচো ক্যাঁচো এই সময় বেশি হয়, এর জন্য প্রোটেকশন দিয়ে রেখেছি। তো চলো, আমার ঘর গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেছে। দেবাগ্নি তো স্কুলে আছে, দেবাগ্নির ফাদারও অফিসে চলে গেছে, আমারও খ্যাটন কমপ্লিট, ঘর গোছানোও কমপ্লিট। এবার হচ্ছে কাজ মাজিং ঘষিংটা করে নিই। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। এখন শীতকাল কি বর্ষাকাল কি গ্রীষ্মকাল বোঝা যায় না, 12 মাসই হচ্ছে বর্ষাকাল। ঘরের মধ্যে শীত, বাইরে বৃষ্টি, আর হচ্ছে আরও ঘরে দরজা জানলা দিয়ে দিলে গরম, এই পরিস্থিতি এখন চলছে, মানে এই টাইমটা। চলো মেজে ঘষে নিই। বাবু হয়ে বসে পাত পেরে খাওয়ার যে মজা, সেই মজা কিন্তু এই বুফে সিস্টেমে নেই। ঠিক সেই রকম বাসন বসে মাজলে যে শান্তিভাবে একবারে পরিষ্কার করে মাজা হয়, বেসিনে ওই ঘটকের মতন দাঁড়িয়ে সেরকম মাজা যায় না। কি আর করা যাবে, এখানে আমার তাড়াতাড়ি হয়, খাটনিটাই কম হয়, একটু কুড়ে মানুষ, পাইকারি রেটে কাজ হয়ে যায়, এখানেই করে ফেলি। তবু ওই সিলাপের ওপরে একটু যতটা পারি একটু চাইপা চুইপা করার চেষ্টা করি, নাহলে লোকজন আসলে থালায় যদি নোংরা থাকে খেতে দিলে কেমবা লাগে বলো তো। যাই হোক, চলো মাজন ঘষণ হয়ে গেছে, ওদিকের কাজও আছে। সূর্যি মামা আজকে হচ্ছে সেলিব্রিটি, সূর্যি মামার আর দেখা নেই। ওই মাঝে মধ্যে বোঝাচ্ছে যে আমি আছি, তবুও যে একেবারে প্রকাশ্যে আসছে তা না, ওই রাত পেরিয়ে দিনটা এসছে এরকমই। রাতে ভালোই বৃষ্টি হয়েছে। চলো মাছ আনতে যাব, দেখি দাদা কি মাছ নিয়ে এসছে আজকে। গুটি গুটি পায়ে চলো যাই। এই দেখো মাছেদের খাওয়ার, তাও আবার ভাত চলে আসবে। ভাতই, হ্যাঁ দেশ এই আগে বেশি লাফাতো, এখন একটু কম লাফায়। কি মাছ আছে গো এখানে? তেলাপিয়া, রুই, কাতলা সব আছে। কই আসছে না তো? দেওয়া হয় না তো, মাছেরা ভুলে গেছে। মাছেরা ভুলে গেছে? দেখো না এক্ষুনি চলে আসবে, ওই যে ওই সব আসছে। এই ওয়েদারটা ভালো নয় বলে বোঝা যাচ্ছে না। ওই দেখো এই যে বুড়বুড় বুড়বুড় কাটছে না? হ্যাঁ, জলটা পরিষ্কার হলে দেখা যেত। আবার আগে তো এই মাছের মানে দেওয়ার সঙ্গে সঙ্গে সব লাফাবে। পাঙ্গাস মাছও তো মনে হয় আছে না? সব মাছ আছে, পাঙ্গাস মাছ, রুই, কাতলা, তারপরে এইসব পাঙ্গাস মাছটা বেশি আছে, বড় বড়। তো বুদবুদ বুদবুদ কাটছে ওখানটা আস্তে কিছুটা। আস্তে সব মাছ মানে এই জলটা কালো লাগছে আজকে, তাই নাহলে ওই সব মাছ আসবে, দেখা যাবে। কম বড় পুকুর, ওইটুকু জায়গার মধ্যে একটা খবর পায় যে ভাত দিয়েছে, ভাত খবর পেয়ে যাবে। এই চলে এসেছি মাছ নিতে, গুটি গুটি পায়ে। এই দাদার বাড়ির থেকে মাছ নিয়ে আগেও দেখিয়েছি। আর আজকে মাছ ছিল হচ্ছে ছাল ওঠার ট্যাংরা, যেটাকে বলে আট ট্যাংরা। ওই গন্ধর মধ্যে আমি গেলাম না, রুই মাছটাই নিলাম। আর একেবারে বললাম যে কেটে দিতে, আর অভয় খুব সুন্দর মাছ কাটে, একটাও আঁশ থাকবে না গায়ে। মানে এখানেও আমার খাটনিটা কম, একদম কাটিং শাটিং করে নিয়ে চলে যাব। নিয়ে গিয়ে মায়ের হাতেই ভাবছি আজকে ধরিয়ে দেবো, কারণ বেশ বেলা বেলা হয়ে গেছে। আমি যদি এখন মাছ ধুতে বসি তো আমার বেলা গড়িয়ে ওদিকে চলে যাবে, মেয়েকে আনতে যেতে হবে, সেটা আর হবে না। এই জন্য হচ্ছে মাছটা নিয়ে গিয়ে মাকেই বলবো একটু ধুয়ে টুয়ে দাও, তারপরে আমি রেডি টেডি হয়ে চলে যাব। আর যেহেতু আজকে সূর্যি মামার মুখ একটু ভার, এর জন্য না কাজও স্পিড সেভাবে আর এগোচ্ছে না। সূর্যি মামার যদি তেজ থাকে, কাজেরও দেখবে তেজ থাকে। এমনিতেই বলে মেঘলা দিনে না মুখটা কিরকম ভার 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 মনে হয়, মুডটা অফ মনে হয়। চলো রেডি সেডি গো, ব্যাগ বোচকা সব নিয়ে নিয়ে মা গেছে দিদির স্কুলে, ঘরফর তালা দিয়ে দেবাগ্নিকে নিয়ে আসি। আর এখনো পর্যন্ত সূর্যি মামার দেখা নেই। এরকম বেশ মে জুন মাসেও হতে পারে, তাহলে নয় বুঝবো যে সূর্যি মামা সত্যি আমাদের প্রতি কৃপা করেছে। তা না, এখন রোদ্দুরের দরকার, আর এখন দেখো পুরো একেবারে লোডশেডিং করে রেখে দিয়েছে, কেমন কুয়াশা কুয়াশা লাগছে। চলো, এই ঝম্পা ঝম্পির কাজ, সেটা হচ্ছে তালা দেওয়া। একদম ভালো লাগে না তালা ফেলা দেওয়া। কি আর করা যাবে, যেই কাজটা ভালো লাগে না সেটা আগে করতে হয়, তাই না? করে নি, সাথে থেকো, দেখতে থেকো। বাড়িতে এসেই লেগে পড়েছি কর্মে, না নিজের যত্নে। কারণ মাথা কিরকম বনবন বনবন করছে, নিউট্রনের সূত্র মনে হচ্ছে না মনে পড়ে যাচ্ছে। এর জন্য এই তেল দেব, দিয়ে
ঘরটা মুছবো, মুছে বাসি নাইটি ধোবো আর দেবাগ্নির একটা জামা ধোবো। আজকে নো কাছাকাছি, অনলি পাইকারি রেট, খুচরো লেভেলের কাজ আজকে হবে না। পাইকারি রেটে ধুয়ে দেবো, ব্যাস। দিয়ে স্নানটা সেরে আসবো, এসে তারপরে মেয়েকে স্নান করাবো। কারণ ও তো গরম জলে স্নান করে, ওর কোনো ব্যাপার না, কিন্তু আমি ঠান্ডা জলে করবো, তো ওই জন্য জল থাকতে থাকতে করে নেবো। কারণ ট্যাঙ্কের জল ভীষণ ঠান্ডা, ঠান্ডা জলে চান করতে চাই না। হ্যাঁ, কালকে বিয়ের ডেট ছিল। ওই পাড়ার বিয়ে না তো, গন্ধটাই খতরনাক, ভাল লাগে না এই গন্ধটা, একদম বাজে গন্ধ, কেমন যেন নোংরা নোংরা লাগে, ঘেন্না ঘেন্না লাগে গন্ধটা। স্নান ধান কমপ্লিট, পুজো দেওয়াও হয়ে গেছে, একেবারে সাজুগুজু করে, মানে ওই লোসান ফোসান মেখে চলে এসেছি অফিস ঘরে জয়েন করতে। আর এসে এই মাছ আগে ভাগ করে নিলাম, মানে আজকে কিছুটা মাছ রান্না হবে, কিছুটা মাছ রেখে দেবো। তো চলো ভেজে টেজে নিই, কারণ মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াতে হবে। আর একেবারে ভেজে রাখলে কি হবে, রাতেও চটজলদি রান্না হয়ে যাবে। আর সূর্যি মামা নেই, মাথা যন্ত্রণা চালু হয়ে গেছে, এই এক রোগ, সূর্যি মামা না উঠলে মাথা যন্ত্রণা হয়। আজ প্রায় 3 দিন পরে ক্যামেরাটা হাতে ধরলাম, ভিডিও তো পোস্ট করাই হয় না। তাছাড়া পোস্ট না করলেও আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি, সেটাও হয়নি। কারণ বিপদ কখনো বলে আসে না, হঠাৎ থেকে কোথা থেকে যে বিপদ আসলো কি আর বলবো। তো ভেবেছিলাম আমি এই ব্যাপারে শ্যুট করব না, তবুও ভাবলাম ইউটিউবটা তো আমার কাছে একটা ডায়েরি, চলমান ডায়েরি, স্মৃতির পাতায় না হয় একটা এই খারাপ সময়টাও থেকে যাক, ভালো সময়টা যেমন থাকে খারাপটাও থেকে যায়। কি হয়েছে দেখাচ্ছি, তার আগে দাঁড়াও 1 মিনিট, ব্যাক ক্যামেরায় দেখাবো। এই দেখো প্রেসক্রিপশন, দেখেছো? দেখো চোখের পরিস্থিতি, হঠাৎ করে চোখের মধ্যে একটা কিছু পড়েছিল, ও বুঝতে পারেনি, সেই চোখটাকে ডলেছে, ব্যাস দেখো কত জায়গায় ফুটো ফুটো হয়ে ক্ষত হয়ে গেছে, কত জায়গায়। মানে 2-3 দিন ও যন্ত্রণা একদম ছটপট করেছে, জ্বালা যন্ত্রণা, না শুতে পারছে না বসতে পারছে, এই পরিস্থিতি। দেখেছো কতটা ভাবে ক্ষত হয়ে গেছে, দেখো কি পরিস্থিতি। ভাগ্যিস মণিটা বেঁচে গেছে চারপাশে। আর এই যে এইগুলো ড্রপ দিয়েছে, সারাদিন ধরে এই চলছে, মলম ড্রপ এই দেওয়া, আর তার সাথে ফ্রিতে কি দুশ্চিন্তা দুর্ভাবনা, চোখ বলে জিনিস। দেখো চোখটা একটু আস্তে আস্তে, এই যে চোখের কি পরিস্থিতি, তাকাতেই পাচ্ছে না, তাকালেই জল, একদম পুরো লাল ভেতরটা, কি অবস্থা, ব্যথা, প্রচন্ড পরিমাণে ব্যথা। আজ 3 দিন হলো না। বাড়ির একমাত্র বট গাছ, যার উপরে আমরা বসে থাকি, লাফাই ঝাপাই যাই করি, বট গাছের উপরে থাকি। এই বট গাছের অবস্থাই এরকম, বলতো? যে একমাত্র আর্নিং মেম্বার আমাদের বাড়ির, এরকম বসে থাকলে কি করে হবে? তারপরে তো পয়সা তো খরচা হচ্ছেই, আর তারপরে আবার চোখ, অন্য জিনিস হয় একরকম, যে কি টেনশনে আমাদের দিন যাচ্ছে। তারপরে আবার যেই শোনে সেই বলে ওই একজনের এরকম হয়েছিল, তার এই হয়ে গেছে, তার সেই হয়ে গেছে। সেগুলো শুনলে মানে যেন আরো যেন বেশি ভয় লাগে, জানো তো? এই জন্য মানুষকে বেশি না বলাই ভালো। এই শোয়ার মানুষ, তোমরা তো দেখেছো অনেক সানডে ব্লগ আমার, বাড়িতে সানডে থাকলে একটুখানি থাকেও, থাকে না, সে মানুষটা বাড়ির বাইরে যেতে পারে না, টয়লেটে যায়, কত অসুবিধা। দিনের বেলা তো মানে উঠতেই পারছে না, মানে সূর্যের আলোটা সহ্যই করতে পারছে না, যদিও তাকাচ্ছে না, চোখ বন্ধ অবস্থাতেই, তাকাতে তো পাচ্ছেই না, তাকালেই হুড় হুড় করে জল, শুধু জল বেরিয়েই যাচ্ছে অল টাইম, বুঝেছো? তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। একটা স্মৃতির পাতা থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু প্রে করো আমরাও যেন ভালো থাকি। এই এক এক করে বিপদ আসছে আসুক, কিন্তু বিপদের মোকাবেলা যেন করতে পারি। তো কথাটা তুতলে গেল, বোধহয় বিপদ আরও আসবে, এর জন্য এরকম তুতলে গেল। যাই হোক, তো চলো টাটা, গুড নাইট। হ্যাঁ।